হার্টের মাঝে রিং পরায় না, শুনছেন না? হার্টের মাঝে ব্লক হয়। আমারও হয়েছিল কয়দিন আগে, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। ব্লক হয়েছে, ডাক্তার হাসপাতালে গেলাম, বললো যে হুজুর আপনার তো ব্লক। আমি সুস্থ, জাস্ট একটু হালকা হালকা একটু হালকা কেন চাপ ফিল করেছি, আর কিচ্ছু না। মাহফিল থাকলে আমি হাসপাতালে যেতাম না, তখন মাহফিলের সিজন ছিল না। মাহফিল থাকলে ব্যস্ত হয়ে যেতাম, যার মাহফিল আছে ওইটুকু কিছু না। যেহেতু কাম কাজ নাই, মাহফিলের সিজন আসেনি গত সেপ্টেম্বরের দিকে, এই তো সেপ্টেম্বরে। তো মাহফিল যেহেতু নাই, ঢাকা শহরে আসি, ফ্রি আসি, তো একটু হালকা ফিল করছি, যাই না হাসপাতালে, ডাক্তারের সাথে কথা বলি। আর সামনে যেহেতু মাহফিলে দৌড়াদৌড়ি বেশি হবে, তাই গাড়ি, ওই যে গাড়ি আছে আমার, এই গাড়ির ইঞ্জিনও কিন্তু কাজ করাইছি। তখন ভাবলাম যে এখানে তো একটা ইঞ্জিন আছে, এটা একটু কাম টাম করাই। ডাক্তার কয় ব্লক, কি করতে হবে? রিং পড়াতে হবে, রিং পড়াতে হবে। আমি বললাম যে কেমনে কি? কয় এটা বেফারি না। আমার আপনজন আপনাদের কিশোরগঞ্জের বড় ডাক্তার আছে, হার্টের একজন, ইবনে সিনা, উনি বললো যে ভর্তি হন আপনি, কাল পরশু আবার সেরে দেবো, যাই একদম সে ওয়াজ করবো। এখান দিয়ে একটু ঢুকাইলো, এই যে এখানে একটু দাগ আছে, ঢুকাইয়া এখানে রিং পড়াইছে, ঢুকাইলো এখানে, পড়াইলো এখানে। চিকিৎসা বিজ্ঞান কোথায় চলে গেল? আপনার যদি অপারেশন করা লাগে, এমন হয় যে অপারেশন করার সময় কোনো নার্ভ কেটে গেল, কোনো আপনার নল কেটে গেল, তার কেটে গেল, আমাদের যে চিকন চিকন নার্ভগুলো আছে, যদি উল্টা পাল্টা কেটে যায় তাহলে একটা অঙ্গ বিকল হয়ে যেতে পারে। এখন হলে গেল উল্টা কাটা পড়ে গেল, রক্ত বন্ধ হয় না। এ বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার কোথায় আছে? গুগলে সার্চ করলো, ইউটিউবে খোঁজ করলো, ডাক্তাররা তো জানে, হ্যাঁ ফ্রান্সে অমুক হাসপাতালে এই বিষয়ে সবচেয়ে বড় সার্জন থাকে, বড় ডাক্তার থাকে। এখানে বসে ওনাকে কল দিল, কম্পিউটারের মাধ্যমে জানাইলো, মেসেজ দিল, গুগলে তাকে বলল, তার বর্তমান প্রযুক্তি কাজে লাগালো, উনি সেখান থেকে বলল, দেখলো, ছবি পাঠান, ছবি দেখলো, লাইভ দেখলো, সরাসরি বলল এইভাবে ঠিক করেন, এভাবে লাগান। ফ্রান্স থেকে বসে বাংলাদেশে চিকিৎসা দিয়ে দিল। এই যে আজকে চিকিৎসা বিজ্ঞান এত আগাইলো, চিকিৎসা বিজ্ঞানের জনক কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না মুসলিম? তার নাম ইবনে সিনা। কি নাম? এই ভাই এরা কথা বলতে হবে তো, বলেন ইবনে সিনা কি নাম? ইবনে সিনা। আমার দোস্ত খেয়াল করুন, লক্ষ্য করে, ইবনে সিনা মুসলমান। আজকে তোমরা চিকিৎসা বিজ্ঞানের যেখানে গেছো, শুরুটা করেছি আমরা। এই যে আজকে 100 তলা বিল্ডিং বানাচ্ছে আমেরিকায়, পৃথিবীর বিভিন্ন দেশে, দুবাই আছে একটা, এটা নাকি 150 তলার কম বেশি, আল বুরুজ 136 না? এই রমাদানে আমিও গেছিলাম, এর পাশে দাঁড়াইয়া আমিও ছবি তুলছি, এই রোজায় গেছিলাম দেখতে। আচ্ছা এই যে কত, এই যে যাই হোক 150 তলার বেশি, এই 150 তলা বিল্ডিং যে খাড়াই গেল, এর ডিজাইন করলো কারা করছে? খোঁজ নেন, মুসলমান না। কিন্তু আল খারিজমি, তারা যে জিওমেট্রি বিদ্যা, তারা যে গাণিতিক বিজ্ঞানের সূত্র আবিষ্কার করছে, এটা পড়াইয়া বুয়েটে ইঞ্জিনিয়ার বানায়। আমাদের উপর ডিপেন্ড করে পৃথিবী খাড়াইছিল, কারণ এই কোরআন হচ্ছে সব এলেমের উৎস। মুসলমানরা কোরআনের কাছে গেছে, আর আল্লাহ মুসলমানদেরকে অনেক উপরে নিয়েছিল। এমন কিছু এলেম এই কিতাবে আছে যেগুলো পড়ার পরে মানে বিস্মিত হওয়া লাগে, যে আল্লাহ এগুলো 1400-1450 বছর আগে বলল, তখন দুনিয়ার মানুষ এই বিষয়ে কিছু জানতই না। যেমন মহাকাশ নিয়ে কোরআন মাজিদে আয়াতের সংখ্যা 100-র কম বেশি মহাকাশ নিয়ে। আমার দোস্ত, মহাকাশ নিয়ে ইদানিংকাল বিজ্ঞান গবেষণা করছে। এখন আমেরিকার নাসা নামক সংস্থা অ্যাস্ট্রোনমি, কসমোলজি নিয়ে গবেষণা করছে, মহাজাগতিক বিজ্ঞান নিয়ে কথা বলছে। আজ থেকে 40-50 বছর আগে মানুষ তাদের দেশে গেছে, মঙ্গলে নবযান পাঠাচ্ছে এখন, এবং নাসার বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন গ্রহ থেকে গ্রহান্তরে তাদের নবযানগুলো এখন পাঠাচ্ছে।
আজকের পৃথিবীতে মহাকাশ বিজ্ঞান অনেক উৎকর্ষতা লাভ করেছে। মহাকাশে যে নক্ষত্র আছে, বুধ আছে, শুক্র আছে, মঙ্গল আছে, ইউরেনাস আছে, নেপচুন আছে, প্লুটো আছে, বলকান আছে, আরো কত কিছু, ব্ল্যাক হোল আছে, স্টার ক্লাস্টার, বাইনারি স্টার, ইভেন্ট হরাইজন, আরো কত মহাকাশের তথ্য আমাদের কাছে আছে। এখন নাসার বিজ্ঞানীরা এগুলো বলতেছে গবেষণা করে। আজ থেকে 200 বছর আগে মানুষ মহাকাশ নিয়ে কিচ্ছু জানতো না, অথচ 1450 বছর আগে 100-র মতো আয়াত মহাকাশ নিয়ে আল্লাহ নাজিল করছে। যে ব্ল্যাক হোল আজকের পৃথিবীর সবচেয়ে আশ্চর্য আবিষ্কার। আকাশে কিছু ছিদ্র আছে, কালো গর্ত আছে। মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করলো সে গর্ত নিয়ে, এগুলো কি জিনিস। তারা পাওয়ারফুল ক্যামেরা পাঠাইছে, ক্যামেরাকে জুম করে দেখছে। জুম বোঝেন তো? এখন তো মোবাইলও জুম করা যায়, শিক্ষিত লোকেরা বোঝে। ছোট জিনিসকে বড় করা যায়। খুব জিনিস গতিতে যাচ্ছে, এটাকে দাঁড় করাইয়া একবার স্লো মোশনে দেখা যায়। এজন্য আপনারা দেখছেন না, যখন ফুটবল খেলে, ফুটবল খেলায় গোল মারে, তখন এই গোলটারে কিন্তু আবার স্লো করে দেখা। এগুলো ক্যামেরার কারসাজি, ক্যামেরার কারিশমা। তারা মহাকাশে কালো গর্ত দেখে ভাবলো যে গর্ত আবার কি। তারকা তো আছে, তারকা তো দেখা যায় আলোর কারণে, তারকার পাশ দিয়ে আবার গর্ত কি? ওই মহাকাশের গর্তকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর। ওটা গবেষণা করতে গিয়ে তারা যখন এটাকে বড় করে ঝুম করে দেখলো, তখন দেখতে পেল কলমের নিবের আগায় ছোট্ট করে যদি গুতা মারেন তাহলে যে কালো দাগ পড়ে কাগজের মাঝে, ওই ছোট ছোট গর্ত জুম করে দেখলো ছোট নয়। এই গর্তগুলো এত বড়, কোটি কোটি নক্ষত্র গর্তের পেটের ভিতরে ঢুকে যায়। এই ব্ল্যাক হোল বড় বড় ছায়াপথকে গিলছে। বিজ্ঞানীরা আকাশ থেকে আবিষ্কার করে আশ্চর্য হলো, ছায়াপথ বাইনারি স্টার, তারকা পুঞ্জের সমষ্টি। এক একটা ছায়াপথে মহাকাশ বিজ্ঞানীদের ধারণা তারকার সংখ্যা আছে 10,000 কোটির বেশি। 10,000 এভাব। এক একটা তারকা সূর্যের চেয়ে কোটি গুণ বড়। সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। একটা থেকে আরেকটা তারকার দূরত্ব শত শত কোটি আলোক বর্ষ। আলোক বর্ষ দূরত্ব মানে এত দূর। এখান থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, কিন্তু আলোর হিসাবে এখান থেকে সূর্যের দূরত্ব মাত্র 8 মিনিট 19 সেকেন্ড। 8 মিনিট করে করে হবে 60 মিনিট, 60 মিনিটে হবে করে করে 1 ঘন্টা, 1 ঘন্টা মিলে মিলে হবে 1 দিন, 1 দিন মিলে মিলে হবে 1 মাস, 1 মাস মিলে মিলে 12 মাস, 12 মাস মিলে 1 বছর, 100 বছরে 1 যুগ। এরকম করে করে আলো যদি যেতে থাকে তাহলে শত কোটি বছরে আলো যতটুকু যাবে, এত দূরত্বে একটা থেকে আরেকটা তারকা, এরকম 10,000 কোটি তারকা মিলে হয় একটি ক্লাস কি ছায়াপথ, বাইনারি স্টার। এটার পরিধি কত বিজ্ঞানীরা চমকে ওঠে। কিন্তু তারা দেখে ওই ছায়াপথগুলো আকাশে যখন ঘোরে, ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, আকাশে সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, এ মহাকাশের পেটে পৃথিবীও ঘোরে। তাই বাইনারি স্টার, ক্লাস্টার, কমেট, ইভেন্ট হরাইজন সেগুলোও ঘোরে। কিন্তু ঘুরতে ঘুরতে মাঝে মাঝে ওই ছায়াপথগুলো ওই ব্ল্যাক হোলের কাছাকাছি হয়ে যায়। যখন কাছাকাছি হয় তখন তার ভিতরে এত চৌম্বকীয় আকর্ষণ আছে, ওই চৌম্বকীয় আকর্ষণের কারণে 10,000 কোটি তারকা নিয়ে একসাথে ওই ব্ল্যাক হোলের ভিতরে হারাইয়া যায়।
তাদের ক্যামেরা জুম করে যখন তারা দেখলো, ভিডিও ক্যামেরা পাঠালো, কি আশ্চর্য জিনিস আবিষ্কৃত হলো, হইচই পড়ে গেল না সাহেব। এই কাজ যিনি আবিষ্কার করলেন, এই কর্ম যিনি প্রথম দেখলেন, তাকে নিয়ে হইচই পড়ে গেল বিজ্ঞানীদের মাঝে। যে বিষয়টা আজ থেকে মাত্র 30-40 বছর আগে, 10-20 বছর আগের লোকেরা জানলো, আমরা জানলাম কয়েক বছর আগে। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা 1450 বছর আগে এই ব্ল্যাক হোল নিয়ে আলোচনা করে ফেলেছেন। সুবহানাল্লাহ। লা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মাঝে বলছে, আমি তারকা যেখানে হারিয়ে যায় ওই স্থানের কসম করছি। আমার এই কসম যে কত বড় কসম, তোমরা যেদিন জানবে সেদিন বুঝবে। সুবহানাল্লাহ পড়েন। লাউ তা'লামুন, যখন জানবে, যদি জানো। নাজিল হলো 1450 বছর আগে, আর জানলাম মাত্র 15 বছর 20 বছর আগে। এক আশ্চর্য কিতাব। এটা মানুষ যদি নাজিল করত তাহলে এর মাঝে ভুল থাকতো, ভ্রান্তি থাকতো, সন্দেহ থাকতো। কিন্তু কোরআন এমন এক কিতাব, এর মাঝে ভুলের কোনো সম্ভাবনাও নাই। এবং যত এলেম দুনিয়ার মানুষের কাছে আছে, সব এলেমের উৎস হলো আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন থেকে গবেষণা করে করে দুনিয়ার মানুষ অনেক দূর আগাচ্ছে। আজকের যে বিজ্ঞান, এখানে আমাদের অবদান কম, মুসলমানদের অবদান নাই বললেই চলে। কম্পিউটার আবিষ্কার করলো কে? অমুসলিম। মোবাইল অমুসলিম, ঘড়ি অমুসলিম, এ লাইট অমুসলিম, এ মাইক অমুসলিম। কিন্তু আজকের যে আবিষ্কারগুলো, এগুলো ওদের হাতে চলে গেল। কারণ আমরা মুসলমানরা কোরআন গবেষণা বন্ধ করে আমরা আসি পেটের খাবার নিয়া, আর ক্ষমতা নিয়া, নারী, বাড়ি, গাড়ি নিয়ে টানাটানি করছি। সৌদি আরব হচ্ছে মুসলিম বিশ্বের বড় ভাই। যদি আমরা বর্তমান বিশ্বে মুসলমানদের যে দেশগুলো আছে, মুসলিম দেশগুলো যদি প্রত্যেকটা এক একটা ভাই হয়, পাকিস্তান এক ভাই, বাংলাদেশ এক ভাই, কাতার এক ভাই, তাহলে সবগুলো মুসলিম রাষ্ট্রের মাঝে 1 নাম্বার বড় ভাই কোন দেশ? কথা বলেন না কেন ভাইয়েরা? কোন দেশ বড় ভাই? নিঃসন্দেহে সৌদি আরব আমাদের বড় ভাই, আমাদের সিনিয়র। স্বর্ণের খনি, তেলের খনি সহ খনিজ পদার্থ আল্লাহ তাআলা তাদের দেশে, মিডল ইস্টে এত বেশি দিছে, ওরা কৃষিকাজ না কইরা, খেতে খামারে কাম না কইরা, শুধুমাত্র স্বর্ণের খনি থেকে স্বর্ণ তুইলা, তেল তুইলা, পায়ের উপরে পা তুলে খাইলো, ওদের অভাব হবে না। এমন কিছু স্বর্ণের খনি আল্লাহ ওই দেশে দিছে, যেগুলোর তারা এখনো 1 তোলা স্বর্ণ তোলে নাই, তোলার আপাতত কোনো প্রয়োজনও তাদের নাই। আচ্ছা বলুন তো আপনারা একটু, যারা বোঝেন, স্বর্ণের খনি বানাইতে সৌদি সরকারের কি পরিশ্রমটা হয়েছে? কোনো পরিশ্রম হয়েছে? আচ্ছা কয় টাকা খরচ হয়েছে? তাহলে এই যে কোটি কোটি, হাজার, ট্রিলিয়ন, বিলিয়ন কোটি ডলারের স্বর্ণ, এটা কে দিল? বলেন না, কে দিল? তারা যদি চাইতো যে আমরা 2টা স্বর্ণের খনি আল্লাহর জন্য ওয়াকফ করলাম, এই স্বর্ণের খনিতে যত টাকা আসবে এটা দিয়ে আমরা গবেষণা কেন্দ্র বানাবো, এটা নিয়ে চিকিৎসায় গবেষণা হবে, এই খনিটা ওয়াকফ দিলাম, এটা নিয়ে বিজ্ঞানের মহাকাশ গবেষণা কেন্দ্র হবে, ওটা নিয়ে ভূতত্ত্ব গবেষণা কেন্দ্র হবে, এটা নিয়ে ইঞ্জিনিয়ারিং সেক্টরের গবেষণা কেন্দ্র হবে। কাতার যদি 5টা গবেষণা কেন্দ্র খুলতো, দুবাই যদি 5টা খুলতো, সৌদি আরব 5টা খুলতো, ইয়ামান 5টা খুলতো,
ব্রুনাই 5টা খুলতো। আল্লাহ যাদেরকে স্বর্ণ তেল দিয়ে ভরে রেখেছেন, তারা যদি গবেষক নিয়া দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে স্টাইপেন্ড দিয়া আমাদের বুয়েটের ছেলেগুলা নিয়ে যেত, আমাদের ঢাকা মেডিকেলের বড় ডাক্তার নিয়ে যেত, তাহলে আমাদের মুসলমান গবেষকেরা গবেষণার ক্ষেত্রে কাফেরদের চেয়ে বেশি অবদান রাখতে পারত। আচ্ছা, মুসলমানদের মাঝে কি মেধাবী ফলাফল নাই? তো এরা গবেষণায় কয়জন কাজে লাগাইছে? না, বরং ওরা চিন্তা আছে আমরা তো রাজতন্ত্রের লোক, এই জন্য ক্ষমতা যেন কোনোভাবে না যায়, এই জন্য আমেরিকারে তেল দাও, ব্রিটেনরে তেল দাও, ওদের পায়ে চুমু দাও, ওদেরকে রাজি করো, খুশি করো, মালিশ করো, আর জন কমপক্ষে 60টা করে বিয়া করো। ক্ষমতার লিপসায় আর দুনিয়াদারির লিপসায় ওদেরকে কোরআনের গবেষণা থেকে সরাইয়া দিচ্ছে। আর আমরা যারা আছি গরিব দেশের মানুষ, আমাদের গবেষণার শখ আছে কিন্তু সামর্থ্য সাধ্য নাই। ধনীদের সামর্থ্য আছে, গবেষণা করার মতো মন মানসিকতা নাই, যার কারণে বর্তমান বিশ্বে কোরআন থেকে মুসলমানরা কোনো অবদানই রাখছে না। এবার আসেন, আমি যে বলছি কোরআন সকল ইলমের উৎস, তার প্রমাণ কি? এটা কি আবেগী কথা? না, তার প্রমাণ তো আমাদের ইবনে সিনা, তার প্রমাণ তো আমাদের আল খারিজমি, তার প্রমাণ তো আল কিন্দি, তার প্রমাণ তো আল বিরুনি, তার প্রমাণ তো ইবনে রুশদ। এই যে আজকের চিকিৎসা বিজ্ঞান এত আগাইল, এখন তো চিকিৎসা সুবহানাল্লাহ, আমাদের বাংলাদেশেও তো আমরা অ্যাপোলো হাসপাতালে, ইবনে সিনা স্কয়ারে গেলে দেখা যায় যে কারো কারো পিত্তথলিতে পাথর হয়েছে, আগে তো পেট কেটে তারপরে বের করতো, এখন বলে না এসব লাগবে না, রঞ্জন রশ্মির মাধ্যমে এমন মেশিন আছে যে তারা হিট দেবে, হিটের মাধ্যমে ওই মেশিন আপনার পেটের পিত্তথলির পাথর ক্রাশ করে দেবে, প্রস্রাবের সাথে বের হয়ে যাবে, অপারেশনের কোনো প্রয়োজনই। এখন মুসলমানরা কোরআন ধরে রাখিনি, শুধু তেলাওয়াতে আছে, মূল জায়গা থেকে ছিটকে পড়েছে, তাই পৃথিবীর নেতৃত্ব, কর্তৃত্ব, ইজ্জত, সম্মান থেকে মুসলমানরা এখন দূরে। হযরত ওমরের সময় পৃথিবীর অর্ধটা আমরা শাসন করেছি। এই ভারত উপমহাদেশ 1000-এর কম বেশি সময়কাল মুসলমান শাসন করেছে। স্পেনের মতো দেশে 700 বছরের বেশি কালেমার পতাকা পতপত করে উড়েছে। রোম আমরা শাসন করেছি, পারস্য আমরা শাসন করেছি, কিন্তু আজকে মুসলমানের পায়ের তলাটাও আমাদের নাই। ইন্ডিয়ার সূত্রে এই বাংলাদেশটাকে গত 15 বছরে একবার উত্তাল বানাইছে, এবং ইন্ডিয়াকে এমন দেয়া দিছে, দিতে দিতে সব দিয়া শেষ পর্যন্ত ট্রেনের রাস্তাটাও দিয়া লাইছে, ঠিক না? ওদের ট্রানজিট ট্রেন যোগাযোগ দিয়ে দিছে। যাক, আলহামদুলিল্লাহ, এটা বাস্তবায়ন হতে পারবে না, আমরা হতে দেব না, এখন আর এটা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার একটা ঘর আছে, আপনার বাড়ি আছে, আচ্ছা, আপনার ঘরের মাঝখান দিয়ে যদি পাশের বাড়িওয়ালার রাস্তা বানাই দেন, আপনার ঘরে আপনি নিজের বউ লইয়া থাকতে পারবেন তো? একটু প্রাইভেসি মেনটেন করে। আরে মানুষ তো বউ লইয়া একটু সাইজে দুনিয়ার কেউ না জানুক আমি এই খাটে যে আমার বউ লইয়া শুইছি, এটা যেন আমার ফোলামাইও টেন না পায়, এই জন্য আমরা নিজের বউ নিয়ে শুইলে আমরা দরজাটা লাগাই ঘুমাই, ঠিক না? যেটা আমার প্রাইভেসি, এটা আমার প্রাইভেসি। যে আমার ঘরের মাঝখান দিয়ে আরেক বাড়িওয়ালার রাস্তা হয় কেমনে? প্রাইভেসি থাকবে না। একটা স্বাধীন ভূখণ্ডে আরেক দেশ মাঝখান দিয়ে রাস্তা বানায় কেমনে? অনুমতি দিয়ে দিস। এজন্য তো নেত্রী বলছিল যে ইন্ডিয়ারে এমন দেওয়া দিছি যে কোনোদিন আর ভুলিতে পারিবে না। দেশটা আমাদের ছিল না গত 15 বছর, এখন আবার আমেরিকার অধীনে চলে গেছে।
এখন ওয়াশিংটন থেকে যা বলা হয় ডক্টর ইউনূস তার বাহিরে কিন্তু যাবে না। আমরা হুজুররা যতই খুশি হইয়া গেছি, এখন দেশ স্বাধীন, এখন দেশ আমাদের হাতে। ও দোস্ত, এত সহজ না, এত সহজ না। তোমরা কোরআনের আইনের কাছে ঠিক আফগানিস্তানের ছাত্র ভাইদের মতো চলে আসো। ওরা রাশিয়ারেও মানে নাই, আমেরিকারেও মানে নাই, তাই কিছুদিন কষ্ট পাইছে, আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে। এখন আমেরিকা আফগানিস্তানও নাক গলানোর সাহস করে না। রাশিয়াও পালাইছে, আমেরিকাও পালাইছে। তাহলে পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলো এখন মুসলমানের হাতে নাই, কারণ তাদের কাছে আল্লাহর কোরআন এখন আর নাই। আপনি বলবেন হুজুর বলেন কি, কোরআন বাংলাদেশে নাই বুঝি, সৌদি আরবে নাই বুঝি? আমি বলবো আছে, বাংলাদেশে কোরআন আছে মক্তবে, কোরআন আছে মাদ্রাসায়, কোরআন আছে মসজিদের তাকে, সংসদে কোরআন নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, হাইকোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই, শিক্ষানীতিতে নাই, অর্থনীতিতে নাই, সমাজনীতিতে নাই, রাজনীতিতে নাই, যেখানে থাকা দরকার সেখানে নাই। এ কোরআন মক্তবার মাদ্রাসার জন্য আসে নাই, এসেছে গোটা বিশ্বের জন্য। এখন ইমাম সাহেব কোরআন পড়ে, কোরআন দিয়ে মসজিদ চালায়, ভালো, কিন্তু ইমাম সাহেবরে চালায় কেডা? এলাকার নেতা। ওই নেতা এমনও আছে গোশ খায় আর সুদ খায়, ওই নেতা মসজিদ চালায়। তাইলে হুজুর মুসল্লি চালাইল আর হুজুর রে সুদ করে চালাইল, হুজুর মসজিদ চালাইল, হুজুর রে ঘুষ করে চালাইল। এবার মাদ্রাসাকে চালায়, হুজুর চালায়, প্রিন্সিপাল হুজুর চালায়। খোঁজ নিয়ে দেখেন তো মাদ্রাসার সভাপতিটা কেডা? এলাকার উপজেলা চেয়ারম্যান, যা দাড়ি ছাপ্পান ছাপ্পা একটাও নাই। ওই আলিয়া মাদ্রাসা চালাচ্ছে, কওমি মাদ্রাসা চালাচ্ছে, নেতা কেডা? সভাপতি সেক্রেটারি কেডা? আরেক ঘোষখোর, আরেক সুদখোর, অথবা এমপি অথবা চেয়ারম্যান। ও বেটার জীবন ইসলাম নাই, হুজুর মাদ্রাসা চালায় আর হুজুর রে বাটফারে চালায়, সিটারে চালায়। কথা তো এটা ছিল না, কথা ছিল আল্লাহর কোরআন আপনাকে চালাবে, আমাকে চালাবে। কোরআন থেকে আমরা যখন সরে গেলাম, তখন আল্লাহ তাআলা ইজ্জত সম্মান ক্ষমতা কর্তৃত্ব থেকে আমাদেরকে সরাই দিছে। একটা সময় বিশ্বের যেখানে মুসলিম ছিল, বিজয় তাদের পায়ে চুমু দিয়েছে। স্পেনে যখন তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই গেলেন, তার সাথে সৈন্য ছিল মাত্র ৭,০০০। আর স্পেনে যিনি তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন তার নাম ছিল রাজা রডারিক। তার দেশে তার সৈন্য ছিল ৩ লক্ষ। তারিক বিন জিয়াদের সাথে সেনাবাহিনীর সংখ্যা ছিল ৭,০০০। কথা বলিয়েন, কত হাজার? ৭,০০০, অনলি 7,000। এবার আমি যে কারণে কথাটা বলছি, রাজা রডারিকের ৩ লক্ষ সৈন্য, তারিক বিন জিয়াদের ৭,০০০ সৈন্য। আচ্ছা, ইন্ডিয়ার সাথে যদি আমাদের যুদ্ধ হয়, আমাদের বাংলাদেশে যে পরিমাণ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার আছে, শুধু তারাই যুদ্ধ করবে, আর আমরা যারা পুলিশ না, আনসার না, সেনাবাহিনী না, আমরা কি ঘরে বইয়ে আঙ্গুল চুষবো? আমরা তাদের সাথে যাব না? তাহলে রাজা রডারিকের সৈন্যই ছিল ৩ লাখ, তার দেশে কি আরো লোক ছিল না? আমার বন্ধু দেশের লোক ছিল, তার দেশে সেনাবাহিনীর সৈন্য ৩ লাখ ছিল। কিন্তু তারিক বিন জিয়াদ যখন চলে গেলেন স্পেনে, আরব থেকে ডিঙ্গি নৌকা নিয়ে গেলেন। তৎকালীন যুগে তো আজকের মতো ইঞ্জিন চালিত নৌকা ছিল না। আরব সাগর ফাড়ি দিয়া, ভূমধ্য সাগর ফাড়ি দিয়া, তারপরে তারা সাগর ফাড়ি দিয়ে যখন স্পেনে পৌঁছে গেলেন, স্পেনে পৌঁছে তিনি নামলেন ৭,০০০ সৈন্য নিয়ে বালি চড়ে। নদীর তীরে, সাগরের তীরে নেমে বললেন, যাও যাও, সবগুলো নৌকার তলা ছিদ্র করে ডুবাইয়া দাও, এবং নৌকার মাঝে যে পাল ছিল, পালগুলো আগুন দিয়ে জ্বালাইয়া দাও। তিনি সেনাপ্রধান, তার অর্ডারের আলোকে সবগুলো ফাল জ্বালিয়ে দিল। ফাল তো বোঝেন মনে হয়, ওই যে কাপড় থাকে যেন, এটা হেল্প করে নৌকা চলার কাজে।
এবং নৌকাগুলো তলা ছিদ্র করে সব পানির মাঝে ডুবিয়ে দেয়া হলো। এখন নৌকা একটাও নাই। হযরত তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ এবার একটা খুতবা দিলেন, ভাষণ দিলেন। মুজাহিদদেরকে লক্ষ্য করে বললেন, আইনাল মাফার, ও মুজাহিদেরা, পালানোর কোনো জায়গার নাই। কারণ যে নৌকা করে এসেছো, যুদ্ধের অবস্থা খারাপ দেখলে নৌকা নিয়ে আমারে না বলেও পালায়া যাইতে পারতা, এজন্য নৌকা সব ডুবাইয়া দিছি, পালানোর কোনো জায়গার রাখি নাই। এখন আর পালাইতে পারবা না। সামনে হলো রডারিকের 3 লক্ষ সৈন্য, তোমরা 7,500 তলোয়ার উঁচিয়ে সামনে যেতে হবে। এখানের মজলুম মুসলমানদের মুক্তির জন্য আমরা এসেছি, তাদেরকে মুক্তি দিতে হবে। আরবের প্রেসিডেন্টের কাছে চিঠি লেখা হয়েছিল, একজন মজলুম নারী দর্শিতা বোন চিঠি লিখেছে, আমি মুসলিম হওয়ার কারণে রাজা রডারিক খ্রিস্টান, তার সৈন্যরা আমার ইজ্জত কেড়ে নিয়েছে, আমি বিচার পাই নাই, তোমাদের কাছে সাহায্য চাই। তোমরা মুসলমানেরা আরবে ভালো খাবে, ভালো থাকবে, আর স্পেনের মুসলমান দর্শিতা হবে, আল্লাহর কাছে কি জবাব দিবে? এই সিটি পাইয়া তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি 7,000 সৈন্য নিয়া তারিক বিন জিয়াদকে পাঠালেন, যাও তার দর্শনের বিচার করো, ওই জালেমকে শাস্তি দাও, মুসলমানকে সাহায্য করো। সাহায্যের জন্য এসেছি। 7,500 সৈন্য, 7,000 তলোয়ার, আল্লাহু আকবার বলে সামনে চলো, হয়তো শহীদ হয়ে যাইবা, আন্নসে ডুবে মরবা, নৌকা নাই, পালানোর সুযোগও নেই। 7,000 সৈন্য বলল, মুসলমান কি আত্মহত্যা করে? আত্মহত্যা তো কাপুরুষের কাজ, তা আমরা আত্মহত্যা করব কেন? কারণ সাগরে ডুব মারবো তো ডুবে যাব, সাগর তো সাঁতরাইয়া পার হওয়া যাবে না, বরং আমরা 7,000 শহীদ হব, একজনও পিছনে আসবো না। যখন সবাই মিলে আল্লাহু আকবার নারে তাকবীর বলে আগালো, রডারি খবর পাইয়া রাজদরবারের পিছন দিয়া পালিয়ে গেল। বিনা যুদ্ধে স্পেন আল্লাহ বিজয় করে দিল। কোরআন যখন মুসলমানের হাতে ছিল, আল্লাহ সম্মান ইজ্জত দিয়েছিল তামাম দুনিয়া। এ কোরআন আল্লাহ কেন দিলেন? হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। এটা হেদায়াতের কিতাব। আমরা যারা হেদায়াত পেতে চাই, আমাদেরকে আল্লাহর কোরআনের কাছে যেতেই হবে। যে কোরআনের কাছে যায় না, তার কপালে হেদায়াত মিলে না। হেদায়াত হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। এই জমিনে আল্লাহর দেয়া যত সম্পদ নেয়ামত আছে, হেদায়াত মানে ঈমান, ঈমানের রাস্তা, জান্নাতের রাস্তা, সত্যের পথ চেনা, এটা আল্লাহর সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় দান, সবচেয়ে বড় করুণা, সবচেয়ে বড় নেমা, সবচেয়ে বড় তোহফা। এর চেয়ে বড় দামি কোনো দান, গিফট আর নাই। এই জন্য প্রতিদিন নামাজে দাঁড়িয়ে আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাই, ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমার হেদায়াতের পথ দাও। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, একদিনের ওয়াজে সব তো আর বলতেও পারবো না, সময় কুলাবে না, কিছু কিছু বলি, কনসেপ্টটা কমপক্ষে নেন। আমরা যারা আজকের মাহফিলে এসেছি, হেদায়াত প্রয়োজন আছে না নাই? এখন হেদায়াত কোথায়? এটা কি বাজারে তৈরি হয়, ফ্যাক্টরিতে উৎপাদিত হয়, টাকা হলে কেনা যায় না রে দোস্ত। প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দৈনিক 17 বার কমপক্ষে, ফরজ নামাজ 17 রাকাত, তো সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? তাহলে 17 রাকাতে সূরা ফাতিহা 17 বার বলছেন, 17 রাকাতের মাঝে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 17 বার। টাকা দেও বললেন না, পয়সা দেও বললেন না, আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দাও বললেন না, আল্লাহ আমার ছেলে মেয়ে দাও বললেন না, আল্লাহ আমার বিদেশ যাওয়ার তৌফিক দাও, আল্লাহ আমার ছেলে বিদেশ গেছে তার চাকরি দাও, আল্লাহ আমি অসুস্থ আছি আমার সুস্থ করে দাও, আল্লাহ আমার এই বিপদ ওই বিপদ আমারে বাঁচাও। কোনো দোয়া আল্লাহ শিখাইল না, শিখাইছে একটা দোয়া কর, আল্লাহ আমার হেদায়াত দাও। এতে বোঝা যায় সব কিছু যে হেদায়াতের দাম সবচেয়ে। হিদায়াত আপনারা চান আমি জানি, তাই তো মাহফিলে আসছেন দুপুর বেলায়। কত কাজকর্ম আছে মানুষের, অফিস আদালত, কত কিছু সব বাদ দিয়ে চলে আসছেন। অলরেডি ধান কাটার সিজন, ধান কাটা বাদ দিয়ে কেউ আসছে, অনেকে আছে দোকান বন্ধ করে চলে আসছে। হেদায়াত পাওয়ার উদ্দেশ্য আছে, কিন্তু আমাদের দেশের লোকেরা হেদায়াতটা কোথায় পাবে? অনেকে ঠিকানাটা জানে না, তারা ভুল ঠিকানায় যায়।
আমার দোস্ত, প্রথম সূরা ফাতিহা, যেখানে আল্লাহ তাআলা শিখালেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলো আমি আল্লাহর কাছে হেদায়েত চাই। এখন দ্বিতীয় সূরা বাকারা, তার শুরুতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও আমার বান্দা, তুমি যে হেদায়েত আমার কাছে নামাজে কমপক্ষে 17 বার 17 রাকাতে চাইতেছো, নফল পড়লে সুন্নত পড়লে আরো বেশি প্রতিদিন চাও, ওই হেদায়েত তুমি কোথায় পাইবা? শোনো, আমি এই কিতাবের মাঝে হেদায়েত রেখেছি, ফীহি হুদাল লিল মুত্তাকিন। তুমি হেদায়েত চাও, মুত্তাকি হতে চাও, এই কিতাবের কাছে যাও। এই কিতাবটা দেখে দেখে পড়তে পারে না এমন লোক আজকের মাহফিলে আছে কিনা? পড়তে পারে, শুদ্ধ পারে না এমন লোক আছে কিনা? শুদ্ধ পারে, অর্থ বোঝে না এমন লোক আছে কিনা? বরং এমন লোকই সবচেয়ে বেশি। তো আপনি কিতাবের কাছে গেলেনই তো না, অথচ আপনি হেদায়েত চাচ্ছেন। ও প্রিয় ভাইরা, এ দেশের মানুষ হেদায়েতের জন্য পীরের কাছে যায়, হেদায়েতের জন্য এখানে সেখানে দৌড়ায়, অথচ হেদায়েতের জন্য আল্লাহ কোরআনের কাছে যাইতে বলছে। কোরআনের ব্যাখ্যা হাদিস, কোরআন হাদিসের বাহিরে হেদায়েত নাই। প্রিয় নবীজি বিদায় হজের দিন ১.৫ লক্ষ সাহাবীর মতো উপস্থিত, তাদের সামনে বললেন, আমি নবী মুহাম্মদ চলে যাব, তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব, যতদিন পর্যন্ত দুটাকে আঁকড়াইয়া ধরবা ততদিন পথ হারা হবে না, হেদায়েতের উপরে টিকে থাকতে পারবা। একটা কিতাব আল্লাহ আর একটা সুন্নতি। যদি হেদায়েতের উপরে টিকে থাকতে চাও, জান্নাতের পথ খুঁজে পেতে চাও, তাহলে আল্লাহর কিতাব আমার সুন্নাহ হাদিস আঁকড়াইয়া ধরো। হেদায়েতের জন্য যেই পরিমাণ লোক ফির ধরে, তার অর্ধেকও কোরআন ধরে না। কোরআনের কাছে মানুষ বেশি না পীর সাহেবের কাছে বেশি? হ্যাঁ, এক এক পীর বাংলাদেশে আছে লাখ লাখ মুরিদ। ওই মুরিদদের মাঝে খবর নেন 50% কোরআন শরীফ পড়ে না। যারা কোরআন পড়লো তারা সৌভাগ্যবান মানুষ, তারা ঠিক আছে, তারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে। পড়লেই হবে না, বুঝতে হবে, বুঝলেই হবে না, মানতে হবে। কিন্তু দুঃখজনক হলো পড়ে না, পড়লে বোঝে না, বুঝলে মানে না। এজন্য হেদায়েত আজকে বড় অভাব।